গণ অভ্যুত্থানের রাজনৈতিক নির্দেশে হয়রানি নজরদারি খতিয়ে দেখছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এছাড়া আওয়ামী লীগ নেতারা অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অনুরোধে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সব ঘটনার খুঁটিনাটি তথ্যানুসন্ধান করছে মিশনটি। বিস্তারিত মোর্শেদ হাসিবের রিপোর্টে। জুলাই আগস্ট 2024। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে জন্ম নেয় নতুন এক বাংলাদেশ। কেমন ছিল সেই সময়টা? কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হয়েছিল হত্যা, চলেছিল নির্যাতন, কারা এর হুকুমদাতা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। অনুসন্ধানের মাধ্যমে পুরো প্রতিবেদন তৈরি করতে 16 ধরনের তথ্য চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। Exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time. শুরুতেই জানতে চাওয়া হয় আহত নিহতের সংখ্যা, বয়স, নাম, ঠিকানা সহ এলাকাভিত্তিক তথ্য, সাথে কতজন নারী বা পুরুষ ও ধর্মীয় পরিচয়। পাশাপাশি জানতে চাওয়া হয় বিক্ষোভ বিদ্রোহ নিয়ন্ত্রণে মাঠে কাজ করা আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের তালিকা সহ খুঁটিনাটি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা কিভাবে বিক্ষোভ দমন করেছে, হেলিকপ্টার সহ বিশেষায়িত কোনো যানের ব্যবহার হয়েছে কিনা, মৌখিক নাকি লিখিত আদেশের অস্ত্রের প্রয়োগ, এমন সব প্রশ্ন ছিল মিশনের। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মোট আটকের তালিকা, আইনি ভিত্তি ও অভিযোগে বিস্তারিত জানতে চেয়েছে জাতিসংঘ। কোনো রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল কিনা, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা কোনো রোষের মুখে পড়েছিল কিনা তাও জানতে চাওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউ ঘোষণার বিস্তারিত নিয়েও অন্তর্বর্তী সরকারকে জিজ্ঞাসা করে জাতিসংঘ। এসব তথ্য 4 নভেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তা সরবরাহ করা হয় 1 মাস পর। চলতি মাসে এই সরকারকে নিজেদের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে তুলে ধরার কথা জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।